আজকে আমি তোমাদেরকে আবার একটা রূপচাঁদ মাছের রেসিপি দেখাচ্ছি। কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি আজকে এতগুলো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো এবার সবগুলো ভেজে নেব, ভেজে নিয়ে আগে দেখাচ্ছি। আমি এক এক করে মাছগুলোকে কড়াইতে দিয়ে দেবো। আর এই মাছটা কিন্তু পুরোই আমি একটু আলাদাভাবে রান্না করবো। এতগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, এক এক করে সব মাছগুলো ভেজে নেবো। সব মাছ ধরবে না তার জন্য। আর আজকে আমি এটা কিন্তু পোস্ত দিয়ে করবো। লাল লাল করে ভেজে নিয়েছি, বাকি এরকম করে সব মাছগুলো ভেজে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা এখানে নিয়ে নেব। মশলার জন্য আমি নিয়ে নেব এখানে রসুন বাটা। যেহেতু আজকে আমার মাছটা বেশি, তার জন্য একটু বেশিই লাগবে মশলাটা। রসুন বাটা নিয়ে নিলাম। নিয়ে নেব আদা বাটা। আর এখন তো নতুন আদা, একটু বেশি না দিলে আবার ভালো লাগবে না। এখানে নিয়ে নিলাম আদা বাটা। আর আমি এখানে করে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর তেজপাতা। এবার আমি এক এক করে সব মশলাগুলো এতে দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে আমি আর একটা মশলা করে নেবো, এখানে যেটা গুঁড়ো মশলা দেবো আমি। এখানে নিয়ে নেবো জিরের গুঁড়ো 1.5 চামচ, ধনের গুঁড়ো 1.5 চামচ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমাদের পরিমাণ মতো দিতে হবে। এটা আমি ঝাল লঙ্কাটা দিয়েছি। এবার আমি এই সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। এরকম করে মাছের ঝোল করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। আর সব সময় তো আমরা ওই একই মশলা ভালো লাগে না, তার জন্য এরকম করে খেলেও কিন্তু ভালো লাগবে। একটা মাছ কিন্তু অনেক রকমের ডিশ বানানো যায়। এই মশলার মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিক্স করে আমি তারপরে কড়াইতে দেবো। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। মাছটা আজকে অনেকটাই আছে, আর এটা কিন্তু বেশি ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। পোস্তটা সবার লাস্টে দেবো। এরপরে আমি যে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো রেখেছি, ওটা এর মধ্যে দিয়ে দেবো। এইবার আমি এটাকে ভালো করে দেখো লাল হয়ে গেছে। এবার আমি সর্ষেটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। এটাকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা আজকে টমেটো পড়বে না, টমেটো দেবো না আজকে আমি। এটাকে আরেকটুখানি কষিয়ে নেব। মশলাটা কিন্তু সেই সেন্ট বেরিয়েছে, তেল সব ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাতে অল্প একটু জল দিয়ে মাছগুলো সব দিয়ে দেবো। কষানো কিন্তু মশলাটা হয়ে গেছে। এবার এতে অল্প করে জল, যেহেতু এটা মাখা মাখা হবে, ওর জন্য কিন্তু আমি বেশি জল দেবো না। তারপর এখানে এতটা জল দিয়েছি, এবার সব মাছগুলো আমি দিয়ে দেবো। মশলার কালারটা কি সুন্দর এসছে। ঝোলটা আস্তে আস্তে ফুটবে, আমি তার মধ্যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেবো। মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো, আমি এবার একটু গরম মশলা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তোমরা চাইলে গরম মশলা নাও দিতে পারো, যেহেতু এটা পুরো টাটকা জ্যান্ত মাছ ছিল, তাও আমি একটু দিয়ে দিলাম, একটু দিলে ভালো লাগে। তাহলে আজকে বলো, রূপচাঁদ মাছটা পোস্ত দিয়ে বাড়িতে তোমরা ট্রাই করো, দেখবে খুব টেস্ট লাগবে। আর সব সময় তো একই মাছ দিয়ে একই রকম ভালো লাগে না,
তার জন্য আমি এরকম করে আজকে তোমাদেরকে করে দেখালাম, বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে। আর প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে। আর আমার রান্না তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করবে। থ্যাংক ইউ।